আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার এই ভিডিওতে থাকছে একটু অনুষ্ঠানে আমাকে যেতে হবে, যেখানে আমাকে 70টা নিমকি বানিয়ে দিতে হবে। তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আমি জানি আপনারাও বানাতে পারেন, তো তারপরে আমি শেয়ার করি, কারণ আমার ভালো লাগে শেয়ার করতে। আর হয়তোবা কারোর জন্য এটা উপকারেও আসতে পারে, আর সেটাই আশা করছি। তো বন্ধুরা আমার সাথে থাকুন, তো দেখে নিন আমি কিভাবে নিমকি বানাই, সেটার উপরেই এই ভিডিওটি থাকছে। এখন আমি কি করবো, এগুলাকে সবগুলোকে তুলে ফেলবো আমি রুটিগুলো। তখন আমি যে তেল এগুলো একটা একটা করে আমি মেখে দেবো এরকম করে। এই নিমকিটা বানাতে হয় এইভাবে, তাহলে হয় কি খুব ভালো খাস্তা হয় নিমকিটা। সামান্য একটু তেল জাস্ট, যখন ভাজটা দেবো আমরা তখন ভাজের মধ্যে যেন তেলটা থাকে, আর ভাজার সময় যেন যখন ফ্রাই করবো তখন যেন জিনিসটা ফুলে ওঠে ভালো মতন, সেই কারণে এই জিনিসটা করা, একটা খাস্তা একটা ভাব আনার জন্য। আমি খেয়াল করলাম আগের নিমকিগুলো একটু বেশি ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটু বড় করার চেষ্টা করছি। তাই আমি একটা হাঁড়ির ঢাকনা নিয়ে একটু বড় আকারে আমি ওটাকে কাটছি, তো তাতে করে নিমকিটা একটু বড় সাইজের হবে। তারপরে এই যে এখন ভাজ করে আমি একটা ট্রের উপরে সবগুলোকে আগে সাজিয়ে রাখছি, তারপরে আমি ভাজবো এগুলোকে। তো দেখতে এরকম হয়েছে। ভালো করে গরম হয়ে গেলে পরে মিডিয়ামে থেকে একটু লো আঁচে দিয়ে নিমকিগুলোকে ভাজতে হবে, তাতে করে ভাজাটি সুন্দর হয়। আমার পুরনো একটি ভিডিও আছে যেটা আমি সম্পূর্ণ নিমকি বানানোর উপরে করেছিলাম। আমার পুরনো ভিডিওগুলো আপনারা দেখলে তখনই দেখতে পারবেন এই একই চ্যানেলের ভিতরে। তো সেটা আমি করেছিলাম ছোট ছোট নিমকি, ওটাকে আমার ভাজ করে ভিতরে কোনো কিছু দিতে হয়নি। তো সেখান থেকেও আপনারা অনেক কিছু নতুন ইনফরমেশন পেয়ে যাবেন, আশা করছি সেটাই। তো এই তো, আর সাথেই থাকুন আমার ভাজাগুলো কমপ্লিট হওয়া পর্যন্ত। ভাজতে হয় কিন্তু অনেক নিভু জালে এবং অনেক সময় নিয়ে ভাজতে হয় এগুলা। দেখেন আমার বিড়ালটির কী অবস্থা, ও যেখানে পায় সেখানেই ঢুকে থাকে। এই একটা বাজারের ব্যাগের মধ্যে ঢুকে আছে ও, তো ঢুকে আর কিছু বোঝাতে যায় না। যখন খুঁজতে যাই ওকে তখন ওখানে খুঁজে পাই। দেখেন এখানেও বাসা বাড়ি বাঁধিয়ে এখানে ও চুপ করে বসে আছে। তো চলুন এখন আমরা ফিরে যাই নিমকি ভাজাতে।
এই তো বন্ধুরা, অবশ্যই আমার 70টা নিমকি বানানো হয়ে গিয়েছে। অবশ্যই 70 বানাইনি, আরও বেশি বানিয়েছি। তো 70টা নিয়ে যেতে হবে সেই অনুষ্ঠানে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা হয়তো বা কোনো নতুন কোনো ইনফরমেশন আমার কাছ থেকে পেয়েছেন, তো সেটাই আশা করি। তো এখন ভালো করে তেল ঝরিয়ে আমাকে প্যাকেট করে নিয়ে যেতে হবে। যে দেখুন, প্যাকেট করে ফেলেছি অলরেডি। তো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে। আর আমাকে যদি কিছু বলেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন, আমি সেভাবে করার চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন। তো চলুন অনুষ্ঠানে যাচ্ছি। তো আমরা যে অনুষ্ঠানে এসেছি সেটা ছিল একটি বিয়ের অনুষ্ঠান। তো এখানে আমরা এখন চলে এসেছি। তো আমি এখন ওই অনুষ্ঠান থেকে ভিডিও করছি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য। এটা ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। আর এই হচ্ছে যে স্টেজ সাজানো হয়েছে, যেখানে বর আর কনেকে এনে বসানো হবে পরবর্তীতে।